যেখানে মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখেছিল নিজ বিয়ের আনন্দ, সেটাকে মিথ্যা প্রমাণিত করে কোথায় গেল? ভাবনায় এতটা ব্যস্ত ছিল যে এলিজা শেখ স্টেজে উঠিয়ে তাকে বসিয়েছে তা লক্ষ্যই করেনি। আম্মু, তুমি আমাকে এখানে বসালে কেন? বিস্ময়ে প্রশ্ন ছুড়ে। এখানে কারা বসে? এলিজা শেখ। কারা আবার? বরকনে? কোণে কোথায়? পালিয়ে গেছে। রাইট, তুমি এখানে বসেছো মানে তুমিই এখন কোণে। আম্মু, তুমি আমার সাথে মজা করছো তাই না? একদম না, তোমার সাথেই সৃজনের বিয়ে হবে আজ। কথাটা কানে আসতেই তৎক্ষণাৎ সোফা ছিঁড়ে উঠে দাঁড়ায়। ভয়ে পেছাতে পেছাতে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে। না না, আতঙ্কিত হয়ে। আম্মু প্লিজ না, তুমি তো জানোই ভাইয়াকে আমি কতটা ভয় করি, আর তার সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো। আমি এই বিয়ে করতে চাই না প্লিজ, করুণার সুরে। তোর মামা আর আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আর তাছাড়া সৃজন এই বিয়েতে রাজি, আর তোমার না করাতে এতে কিছুই যায় আসে না। এলিজা শেখ কাট কাট গলায় জানিয়ে দেয়। কেন জেনে বুঝে আমায় সিংহের গুহায় রাখার বন্দোবস্ত করছো? তুই সৃজনকে কেন এত অপছন্দ করিস? ভয় পাস, এটাই আজ অব্দি বুঝতে পারলাম না। ছেলেটা কত ভালো একজন হার্ট সার্জন ডক্টর। তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবি। হ্যাঁ, তুমি তো ভালো বলবেই, তোমার ব্রেন ওয়াশ করেছে না ওই হিটলার। ডক্টর সৃজন তালুকদার শুধু অসুস্থ মানুষেরই হার্টের চিকিৎসা করে না, সুস্থ মানুষেরও হার্টের অ্যাটাক করিয়ে দেয়। তোর কাছে আরো কত বাহানা শুনবো? ছোটবেলায় সৃজন রিমঝিমকে ভালোবাসলেও কোনো এক জানা কারণে দিনে দিনে তা পরিবর্তন হয়। সবসময় শাসন করত, বকাবকি করত, এমনকি কখনো কখনো গায়েও হাত তুলত। এই কারণগুলোর জন্য রিমঝিম সৃজনকে অনেক ভয় পেত, কিন্তু তার থেকেও বেশি অপছন্দ করত। নিজের বাড়িতে থাকলেও সবসময় ভয়ে ভয়ে থাকতো, এই বুঝে সৃজন ভাইয়া আসে আর এসেই বকাবকি শাসন শুরু করে দেয়। রিমঝিমের কাছে জীবনটা হয়েছিল নরক যন্ত্রণাময়। 1 মাস আগের ঘটনা। রিমঝিম সবেই ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট। প্রতিদিন কলেজে যাওয়া এবং আসার সময় কলেজ গেট থেকে একটু দূরে একটা ছেলেকে দেখতে পেত। ছেলেটা দেখতে মোটামুটি হ্যান্ডসাম, সবসময় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো। দূর থেকে রিমঝিমের দিকে তাকিয়ে থাকতো। প্রথম দেখায় রিমঝিম ছেলেটার উপর ক্রাশ খায়। প্রতিদিন প্রার্থনা করত ছেলেটা যেন তাকে প্রপোজ করে। একদিন হলো